Chief Minister Dr. Manik Shah today inaugurated multiple projects under the Water Board at the Rabindra Bhavan in Agartala, emphasizing that the state benefits from a significantly higher groundwater level compared to the rest of the country. The Chief Minister formally launched a major package of water supply infrastructure under the Amrut 2.0 scheme within the AMC area. iron removal plants আমরুত 2.0 এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে যার জন্য চলুন একবার জোরে করতালির মধ্য দিয়ে এই মহতি প্রচেষ্টাকে আমরা The inaugurated projects include 45 deep tube wells, 27 iron removal plants, 206 kilometers of pipeline and 16,224 water taps household connections. Addressing the gathering, Chief Minister Dr. Manik Shah stated, the groundwater level in Tripura is much higher compared to the rest of the country. This is a great advantage for our state, an advantage that other states do not have. The Chief Minister stressed the importance of rainwater harvesting and conservation. He reiterated the government's ambitions to transform the state capital Agartala into an environment-friendly and citizen-friendly city. Dr. Shah also announced that land has been identified for developing satellite towns in Agartala, Udaipur and Dharmanagar areas to accommodate the significant population growth in these urban centers. যে মাননীয় প্রধানমন্ত্রীজি 1 অক্টোবর 2021 এই অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন অর্থাৎ আমরুত যে স্কিম সেটা ওনার সূচনা করেছিলেন এবং মেইন উদ্দেশ্য যেটা যে আমাদের সেলফ রিলায়েন্ট এক একটা শহরে সেলফ রিলায়েন্ট হতে হবে সে সেলফ রিলায়েন্ট অর্থাৎ ওয়াটার যে সোর্স বা তার যে সিকিউর হওয়া সেই কারণে এবং গ্রিন যে স্পেসেস এবং পার্ক সেগুলো যাতে সৌন্দর্যায়ন করা যায় এবং অন্যান্য সব যাতে সুন্দরভাবে নাগরিক জীবনে সেটা প্রপার হয় সেই উদ্দেশ্যে কিন্তু এই অমৃত 2.0 যে স্কিম সেটা শুরু করেছিলেন এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীজি উনার যে ইচ্ছা সেটা হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা যত আমাদের ড্রেন আছে সমস্ত শহরে বা সিটিতে সেগুলোকে কভারেজ দেওয়া এবং যেখানে সেপ্টেজ আছে সেপ্টি ট্যাঙ্ক থেকে যে আমাদের যে ওয়াটারগুলো বের হয় সেগুলোর যে ম্যানেজমেন্ট এবং সেগুলো যে কোনো অবস্থায় যাতে আমাদের রিভার এবং ড্রেন থেকে আমাদের রিভারে যেন না পড়ে তার ব্যবস্থা করা এবং এই অমৃত 2.0 আর সাথে সাথে স্বচ্ছ ভারত অভিযান দুটো কিন্তু আমি মনে করি যে অত্যন্ত সুন্দর দুটো মাননীয় প্রধানমন্ত্রীজি যে মিশন সেটা আজকে কিন্তু সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি আমরা আগরতলাতেও সেটা আমরা দেখতে পাচ্ছি আমি বারবার সব জায়গায় বলি বাইরের থেকে যখন মানুষ এখন আগরতলায় যখন আসে বা ত্রিপুরায় আসে বলছে এই আগরতলা বা ত্রিপুরা মানে আমরা ভাবতে পারি না যে এত সুন্দর হয়ে যাবে সেই পুরনো একটা আইডিয়া নিয়ে যারা ত্রিপুরার ছেলেমেয়েরা আছেন বা আগের যারা লোকেরা আছেন অনেক দিন বাদে ত্রিপুরাতে এসছেন আসার পরে এখন এত সুন্দর হয়েছে তারা সত্যিই ভাবতে পারেনি আমার কাছেও বহু লোক মাঝে মাঝে আসেন যারা ত্রিপুরাতে কোনোদিন আসেননি তারাও কিন্তু আসেন তাদের একটা ভ্রান্ত ধারণা যে ত্রিপুরা বোধহয় এবার মানসিকভাবে একটা চিন্তা ভাবনা করেন এইরকম হবে এবং আজকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করছেন এবং সেইভাবে আমরাও কিন্তু সেই দিশায় আমরা চলছি নিন্দুকেরা অনেক কিছুই বলেন কিছুই হচ্ছে না কিছুই না কিন্তু নিজের ঘরের মধ্যে কিন্তু সব সুযোগ সুবিধা পাচ্ছেন রাস্তায় বেরোচ্ছেন সব সুযোগ সুবিধা পাচ্ছেন তারপরও তারা কিন্তু কথা হচ্ছে যে আমার বিরোধিতা আমাদের করতে হবে সেই কথাগুলো বলেন কিন্তু মানুষ সেইগুলো কিন্তু উপলব্ধি করতে পারছে মানুষ বুঝতে পারছে যে স্বাচ্ছন্দ্যতা থেকে শুরু করে যা যা দরকার এটা মানুষের জন্য সব ব্যবস্থা আমাদের
আজকে এই সরকার আমরা কিন্তু সেটা আমরা দিচ্ছি। The inauguration ceremony was attended by Agartala Municipal Corporation Mayor Deepak Majumdar, Deputy Mayor Manika Das Datta, Central Zone Chairman Ratna Datta, Secretary of the Urban Development Department Abhishek Singh, and CEO of the Water Board Mihir Kanti Gove, among other dignitaries. Reporter by Pranav from Agartala, Chini Khorang.